দেশের হয়ে খেলতে গিয়ে নিজের জীবন বিপর্যয় দেয় কে সে প্লেয়ার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিন। গত শনিবার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার 3 নম্বর ওডিআই ম্যাচ ছিল। চোট পায় এক প্লেয়ার হার্ষিক রানা বল করতে গিয়ে এবং ব্যাটে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এক দুর্দান্ত সুন্দর ক্যাচ ওঠায়। বলে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেই ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়াস আইয়ার নিজের জীবন বিপর্যয় করে দেয়। বলে না যে জান দিয়ে দেব বাট মান দেব না, সেরকম কিছু দৃশ্য দেখালেন শ্রেয়াস আইয়ার। এবং এই ক্যাচের মাধ্যমে শ্রেয়াস আইয়ার ইন্ডিয়া টিমকে জয়ের মুখে ঠেলে দিলেন এবং নিজে মাটিতে লুটিয়ে পড়লেন। বাঁ দিকে হাত ধরে বাঁ দিকের পাঁজর তার বিপর্যয় এবং বাঁ দিকের পাঁজরে খুবই দুর্দান্ত এক চোট লাগে, এরকমই খবর পাওয়া যায়। এখন শ্রেয়াস আইয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কারণ তার শরীরের অবস্থা গুরুতর এবং তার নিজের জীবন খুবই বিপর্যয়। শ্রেয়াস আইয়ার বাঁ দিকে ইনকেজ হয় এবং এখানে খুব ব্লিডিং হয়, সেই জন্য শ্রেয়াস আইয়ার আইসিইউতে ভর্তি এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে শ্রেয়াস আইয়ারকে এখনো আইসিইউতে রাখতে হবে 5 থেকে 7 দিন এবং ডক্টররাও এই একই পরামর্শ দিচ্ছে। এবং সামনের মাসে অর্থাৎ নভেম্বরে যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এক ওডিআই ম্যাচ ছিল তাতে হয়তো শ্রেয়াস আইয়ারকে আর দেখা যাবে না। ওই দিনে ভারত 9 উইকেটে জয়ী হয় এবং বেশিরভাগ কৃতিত্ব দেওয়া উচিত শ্রেয়াস আইয়ারকে, কারণ নিজের জীবন বিপর্যয় করে ওরকম একটা দুর্দান্ত ক্যাচ দর্শককে উপহার দেয়। ওই দিনে রোহিত শর্মা দুর্দান্ত 121 রান 125 বলে আমরা দেখতে পাই এবং কিং কোহলি 78 রান করে 81 বলে। আচ্ছা, আপনারাই কমেন্ট করে বলুন ওই দিনের ম্যান অফ দ্য ম্যাচ কাকে করা উচিত ছিল? যে নিজের জীবন বিপর্যয় করে ভারত টিমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল তাকে, না আমাদের রোহিত শর্মা যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেই নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এও কমেন্ট করবেন যে ওই দিনের ম্যাচ আপনাদের কাছে কেমন ছিল। আর অবশ্যই যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ।